হ্যালো এভরিওয়ান, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি লার্ন উইথ সৌম্যজিৎ চ্যানেলে। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ওয়াল স্ক্রিনে একটি খুব সুন্দর বিজ্ঞপ্তি রয়েছে, যেটা হচ্ছে এমটিএসের তরফ থেকে। এসএসসি কিন্তু নোটিফিকেশান জারি করে দিয়েছে এবং বলে দিয়েছে এমটিএসের নিয়োগ বা ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, লাস্ট ডেট কবে, সর্বোপরি এক্সাম কবে হতে পারে, এছাড়া আর যে সমস্ত প্রশ্ন থাকে, সিলেকশান প্রসেস কী কী, কোন কোন সাবজেক্ট পড়ে আমাকে পরীক্ষা দিতে হবে, ফর্ম ফিল আপের ফিস কত লাগবে, সমস্ত কিছু, কাট অফ কত গেছিলো আগের বছর, ডিটেলসে মানে এসএসসি এমটিএস পদে চাকরি পেতে গেলে স্টুডেন্টের যেই যেই জিজ্ঞাসা থাকে সমস্ত জিজ্ঞাসা আজকের ভিডিওতে পূরণ করার দায়িত্ব নিয়েছি আমি। আশা করছি তোমার মনে মনে যা যা ডাউট বা তোমার মনে যে যে প্রশ্নগুলি রয়েছে আজকের এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমার সমস্ত কিছু ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে কবে থেকে? তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে 7ই মে 2024-এ তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 6ই জুন 2024-এ। কন্টিনিউ 6ই জুন পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। এবার দেখে নেব তোমাদের এক্সাম কবে থেকে শুরু হবে। তোমাদের এক্সাম কিন্তু জুলাই বা আগস্টের মধ্যে শুরু হয়ে যাবে। আগের বছর কিন্তু এমটিএসের এক্সাম সেপ্টেম্বর মাসে শুরু হয়েছিল। তারপরে চলে আসি তোমাদের এজের ক্ষেত্রে। তো এজের ক্ষেত্রে কার কত বয়স হলে কে কোন পজিশানে কোন পদে অ্যাপ্লাই করতে পারবে। প্রত্যেককে বলছি, যারা 18 থেকে 25 বছর পর্যন্ত রয়েছে তারা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। আর কিছু কিছু পোস্ট রয়েছে যেখানে 18 থেকে 27 বছর পর্যন্ত বয়স লাগে। সেই কারণে আমি ওয়াল স্ক্রিনে দেখতে পাচ্ছ 18 থেকে 25ও লিখেছি, আবার 18 থেকে 27ও লিখেছি। এর সাথে সাথে বলি, যারা বিভিন্ন কাস্টের আছো, অনেকে আছো ওবিসি কাস্টের, অনেকে রয়েছে এসসি বা এসটি কাস্টের। যারা ওবিসি কাস্টের রয়েছে তারা এক্সট্রা 3 বছরের ছাড় পাবে। এক্সট্রা যদি 3 বছরের ছাড় হয় তাহলে 25 প্লাস 3 সমান 28। তুমি তাহলে 28 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। ওবিসি হলে 28 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। এরপর চলে আসি এসসি বা এসটি হলে তুমি আরও এক্সট্রা 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। তো 25 প্লাস 5 সমান 30 বছরে তুমি এক্সট্রা ছাড় পাচ্ছ এসসি বা এসটি হলে। এবার এসএসসি এমটিএস বা হাবলদার পদে চাকরি পাওয়ার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই আবেদন করতে পারবে। শুধুমাত্র তুমি 10 পাস করলেই আবেদন করতে পারবে। এখানে তোমরা অনেকে প্রশ্ন করবে, দাদা এখানে কোনো পার্সেন্টেজের ব্যাপার আছে বা প্রশ্ন আছে এখানে? তো এখানে পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই, এখানে কোনো পার্সেন্টেজ লাগবে না। শুধুমাত্র তুমি মাধ্যমিক পাস করলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এসএসসি এমটিএসের সিলেকশান প্রসেস কী কী রয়েছে একবার দেখে নিই। অল স্ক্রিনে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে আমি এখানে লিখে রেখেছি সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসিক টেস্ট, তারপরে লিখে রেখেছি পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড পিএসটি, তারপরে লিখে রেখেছি ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরে মেডিকেল। তো তোমাদের এইখানে আমি একটা কথা বলে রাখি যে যারা এসএসসি এমটিএসের জন্য অ্যাপ্লাই করবে তাদের শুধুমাত্র সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসিক টেস্ট আর ডকুমেন্ট ভেরিফিকেশান, এই তোমাদের দুটো শুধু ধাপ পূরণ করলেই তুমি সিলেকশান হয়ে যাচ্ছ। আর যারা হাবলদার পদের জন্য অ্যাপ্লাই করবে তাদের কিন্তু তোমাদের সিবিটি টেস্ট অর্থাৎ কম্পিউটার বেসিক টেস্ট, পিইটি তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তারপরে তোমাদের মেডিকেল হবে। তো তোমরা বুঝতে পারলে সবাই। তো হাবলদার পদের জন্য তোমাদের 4টি ধাপ কিন্তু পার হতে হবে। আর যারা এসএসসি এমটিএসের জন্য অ্যাপ্লাই করবে তাদের শুধুমাত্র সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসিক টেস্ট আর ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। এই গেল তোমাদের সিলেকশান প্রসেস। তোমাদের যে সিবিটি টেস্টটা বললাম সেটা তোমাদের দুটো প্রসেসে হয়ে থাকে। এক হচ্ছে সিজন 1, সিজন 2। তো সিজন 1টা দেখো, তোমাদের অল টোটাল 40টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটি কোশ্চেন 3 নাম্বার করে। তো টোটাল 120 নাম্বারে পরীক্ষা হবে। ম্যাথ থেকে থাকবে 30টি কোশ্চেন, প্রত্যেকটি কোশ্চেনে মার্ক কিন্তু 2 নাম্বার করে থাকবে। অল টোটাল 60 মার্ক থাকছে। আর রিজনিংয়ে 30টি কোশ্চেন থাকবে,
2 নাম্বার করে 60 নাম্বার, তাহলে টোটাল তোমাদের হয়ে যাচ্ছে 120 নাম্বার। তো টোটাল তোমাদের 120 নাম্বার সিজন 1-এ পরীক্ষা হচ্ছে। এখানে অনেকের মনে প্রশ্ন থাকবে যে দাদা এখানে নেগেটিভ মার্কিং আছে কি না। তো সিজন 1-এ তোমাদের কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নেই। তোমরা এখানে অনেকে বলবে দাদা আমি কত নাম্বার পেলে সিজন 1-এ আমি পাস করতে পারবো। তো তোমাদেরকে বলছি দেখো, সিজন 1-এ তুমি যদি জেনারেল বা ইউআর হয়ে থাকো তাহলে তুমি 30%, অর্থাৎ 120 নাম্বারের মধ্যে তুমি যদি 36 পাও তাহলে তুমি পাস করতে পারবে। 2 নম্বরে লিখেছি দেখো ওবিসি, তুমি যদি ওবিসি কাস্টের হয়ে থাকো তাহলে 25%, অর্থাৎ 120 নম্বরের মধ্যে তুমি যদি 30 পাও তাহলেই তুমি পাস করে যাবে। আর যারা এসসি বা এসটি আছো তারা 20% পেলে, অর্থাৎ 120 নম্বরের মধ্যে 24 নম্বর পেলেই তুমি কিন্তু সিজন 1-এ পাস করতে পারছো। এবার তুমি যদি সিজন 1-এ পাস করে যাও তাহলে তোমার এবার কিন্তু সিজন 2 হবে। সিজন 2-এ তোমার 50টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটি কোশ্চেন 3 মার্ক করে থাকবে। অল টোটাল তোমাদের 150 নম্বরে পরীক্ষা হবে। তোমাদের সময় থাকবে 45 মিনিট। এখানে এবার বলবে নেগেটিভ মার্ক, এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে। নেগেটিভ মার্কিং 1 নাম্বার করে থাকছে, অর্থাৎ তুমি যদি 3টি কোশ্চেন ভুল করো তাহলে তোমার 1 নাম্বার কেটে নেবে। এখানে এবার চলে আসি সাবজেক্টের ব্যাপারে। সাবজেক্ট কী কী থাকছে? সাবজেক্ট হচ্ছে জিএ থাকছে 25টি কোশ্চেন, প্রত্যেকটি কোশ্চেন 3 মার্ক করে 75 নাম্বার। ইংলিশ থাকছে 25টি কোশ্চেন 3 মার্ক করে 75 নাম্বার। তো অল টোটাল তোমাদের 150 নাম্বারে সিজন 2-এ পরীক্ষা হচ্ছে। এখানে তোমাদের নেগেটিভ মার্কিং 1 নাম্বার করে থাকছে, অর্থাৎ 3টি ভুল করলে তোমার 1 নাম্বার কেটে নেওয়া হবে। তো তোমরা আগের বছরের যদি ওয়েস্ট বেঙ্গলে কাট আপ দেখো, আগের বছর কিন্তু 150-এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল 138 আগের বছর কাট আপ গিয়েছে। ওবিসি দেখতে পাচ্ছ 134 কাট আপ গিয়েছে, 150-এর মধ্যে 134। এসটি 135 আর এসসি হচ্ছে 138। হাবলদার পদের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু ফিজিক্যাল হবে। তো হাবলদার পদের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু ফিজিক্যাল হবে। আমি একদিকে লিখেছি দেখো মেল, আর একদিকে লিখে রেখেছি ফিমেল। মেলের ফিজিক্যাল কী কী হচ্ছে দেখো, ওয়াকিং, তোমাকে শুধু হাঁটতে হবে 1.6 কিলোমিটার 15 মিনিটের মধ্যে তোমাকে হেঁটে দেখাতে হবে। হাইট লিখে রেখেছি দেখো 157 সেন্টিমিটার। অন্যান্য কাস্টের যারা আছো তাদেরকে 152 সেন্টিমিটার হাইট হতে হবে। চেস্টে দেখো লিখে রেখেছি 81 সেন্টিমিটার তোমার চেস্ট হতে হবে, আর তোমাকে ফুলিয়ে 86 সেন্টিমিটার করে দেখাতে হবে, অর্থাৎ 5 সেন্টিমিটার তোমাকে চেস্ট ফুলিয়ে দেখাতে হবে। এখানে ওয়েটের কোনো ব্যাপার আছে? ওয়েটের এখানে কোনো ব্যাপার নেই। ফিমেল অর্থাৎ মেয়েদের জন্য ফিজিক্যালে কী কী রয়েছে দেখে নাও। ওয়াকিংও আছে, ওয়াকিং তোমাদের 1 কিলোমিটার 20 মিনিটের মধ্যে হেঁটে দেখাতে হবে, অর্থাৎ 1 কিলোমিটার 20 মিনিটের মধ্যে তোমাদেরকে হাঁটতে হবে মেয়েদের জন্য। হাইট আছে দেখো, হাইট তোমাদের আছে 152 সেন্টিমিটার হাইট লাগবে, আর অন্যান্য কাস্টের বা আদার কাস্টের যারা আছো তাদের 149 সেন্টিমিটার হলেই হবে। এখানে মেয়েদের চেস্টের কোনো ব্যাপার আছে? মেয়েদের কোনো চেস্টের ব্যাপার নেই। ওয়েট, মেয়েদেরও কোনো ওয়েটের ব্যাপার নেই। এই গেল তাহলে ফিজিক্যাল। তাহলে তোমরা সিলেকশন প্রসেস, পরীক্ষার ধাপগুলো সবগুলোই জেনে নিলে। তাহলে এবার সবার মনে একটাই প্রশ্ন থেকে যাবে যে দাদা এসএসসি এমটিএসের চাকরিটা আমি পেয়ে গেলে আমাদের স্যালারি কত হবে? তো তোমাদেরকে এখানে বলছি দেখো, তোমাদের স্যালারি কিন্তু 30,000 টাকা থেকে 35,000 টাকা হয়ে থাকে। অন্যান্য পোস্টের জন্য আরও স্যালারি বাড়তে পারে। তো এই গেল তোমাদের স্যালারি, প্রত্যেকটি পরীক্ষার ধাপ সব কিছু নিয়ে আলোচনা করলাম। আশা করছি তোমাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না এসএসসি এমটিএসের পরীক্ষার অ্যাপ্লাই থেকে শুরু করে স্যালারি পর্যন্ত। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।